এখন ঘ নাম্বার ম্যাথে আমাদেরকে বলছে উদ্দীপকের কোন উৎস থেকে তোমার পক্ষে শব্দ শোনা সম্ভব ব্যাখ্যা করো। এখানে আমাদের দুইটা উৎস দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন এ একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণের মাধ্যমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য গুলা নির্ণয় করে থাকি। তাহলে একটা সংকোচন এবং একটা প্রসারণে যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, তাহলে আমরা এ এর মোট তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। এ এর মোট তরঙ্গ দৈর্ঘ্য সমান সংকোচন প্রসারণের জন্য ল্যামডা প্লাস সংকোচন প্রসারণের জন্য ল্যামডা প্লাস একটা সংকোচন মানে ল্যামডার অর্ধেক, তার মানে ল্যামডা বাই 2। তাইলে আমরা এখানে এইটা ইকুয়ালস টু আমরা পাইতেছি কত 5 সেন্টিমিটার। তাহলে এখানে এই 2 লসাগু গেলে তার মানে এখানে কত আসতেছে যে 2 ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে 5 ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে 5 উপর দিকে বাদ গেলে থাকতেছে কি ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাইলে ল্যামডা ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাইলে আমার এই যে উদ্দীপকের কোন উৎস থেকে আমরা প্রথমে এই উৎসের তরঙ্গ দৈর্ঘ্যগুলো নির্ণয় করলাম। এখন তরঙ্গ দৈর্ঘ্যটা সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা এটাকে কি নিব মিটারে নিব, 100 দ্বারা ভাগ দিব। তাহলে এটা আমরা ল্যামডা এ লিখতে পারি, ল্যামডা এ ইজ ইকুয়াল টু 0.02 মিটারে নিলাম। এখন আমরা সেম ভাবে বি এর টা নির্ণয় করব বি। তাহলে সেম ভাবে যদি আমরা বি এর টা নির্ণয় করি, আমরা লিখতে পারি বি এর মোট তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এখানে সংকোচন প্রসারণ একটা ল্যামডা, সংকোচন প্রসারণ একটা ল্যামডা, সংকোচন প্রসারণ একটা ল্যামডা, তার মানে ল্যামডা প্লাস 3 ল্যামডা প্লাস একটা সংকোচন ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু কত 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি 6 ল্যামডা প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি 7 ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি 7 ল্যামডা ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 10 বাই 7 সেন্টিমিটার। এখন এটা আমরা লিখতে পারি ল্যামডা বি। এটা 10 দ্বারা 7 কে ভাগ করলে আইতেছে কত 0.143 কি মিটার, মানে ডাইরেক্ট 100 দ্বারা ভাগ করে নিলাম একবার, মানে 10 দ্বারা 7 কে ভাগ করলে সেন্টিমিটারে আসবে, এই সেন্টিমিটারটা আবার 100 দ্বারা ভাগ করলে আমরা পাইলাম কত 0.143 মিটার। এখন উদ্দীপকের কোন উৎস থেকে তোমার পক্ষে শব্দ শোনা যাবে, তাহলে আমরা এটা শব্দ শোনার জন্য একটা ন্যূনতম দূরত্ব হার্টজ কম্পাঙ্ক জানি কি 20 থেকে 20,000 হার্টজ, 20 থেকে 20,000 হার্টজ। তাহলে আমরা এখন কম্পাঙ্ক নির্ণয় করব। কি নির্ণয় করব কম্পাঙ্ক। তাহলে এই কম্পাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের ল্যামডা আছে, আর আমাদের লাগবে কি বেগ, যেহেতু আমাদের কি শব্দের বেগ দেওয়া আছে। তাইলে আমরা লিখতে পারি ওইদিকে লিখি, আমরা লিখতে পারি যে কম্পাঙ্ক f ইজ ইকুয়াল টু f a ইজ ইকুয়াল টু, আমরা জানি আসলে তরঙ্গ দৈর্ঘ্য b ইজ ইকুয়াল টু f ল্যামডা। তো এখান থেকে আমরা f ইজ ইকুয়াল টু কি লিখতে পারি b বাই ল্যামডা। তো প্রথমে আমরা এ এর জন্য নির্ণয় করি, এর জন্য নির্ণয় করলে আমরা লিখতে পারি ল্যামডা এ। তাইলে ল্যামডা এর মানটা কত 0.02। তাহলে বি হচ্ছে 330 আর 0.02 মিটার। এখন কম্পাঙ্কটা আসতেছে আমাদের প্রথম ল্যামডা এর জন্য কম্পাঙ্ক আসতেছে আমাদের 17,093, 17,093.5 হার্টজ। এটা আসছে আমাদের ল্যামডা মানে এ বস্তুর সরি এর জন্য। এবং বি এর জন্য আমরা নির্ণয় করলে কি পাবো, বি এর জন্য আমরা নির্ণয় করলে ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই ল্যামডা বি। তাহলে বি হচ্ছে কত বি এর 330 আর ল্যামডা বি এর মান কত, ল্যামডা বি এর মান হচ্ছে 0.143 মিটার। এখন 330 দ্বারা 0.143 মিটারকে ভাগ করলে আমরা পাবো 23,906, 23,906
6.99 হার্টজ। তাইলে আমরা আমাদের উদ্দীপকে কোন উচ্চ থেকে শব্দ শুনতে পাবো, এটা আমাদের প্রশ্ন করছে। এখন আমি দুইটারে কি বার করলাম, কম্পাঙ্ক বার করলাম। একটা হইলাম 17,000 সামথিং, আর একটা হইলাম 23,000 সামথিং। তাইলে আমাদের শব্দ শুনতে হবে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে। তাইলে যেহেতু আমাদের বি প্রতিফলক থেকে কোন উচ্চ, বি উচ্চ থেকে আমাদের কি হয়েছে, 20,000-এর বেশি হয়ে গেছে। তার মানে বি উচ্চ থেকে আমরা শব্দ শুনতে পারবো না। তাইলে এই ম্যাথ গুলা করার জন্য আসলে আমাদের ওই যে এই যে তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড আইডিয়া থাকতে হবে, আর কোন সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে, এগুলো ভালোভাবে জানলে আশা করি এগুলা আমরা খুব করতে পারবো।